আজকে কি আপনারা ভালো আছেন? আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন? আজকে কি স্বাধীন আছেন? আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান? আজকে কি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান, নাকি গ্রেফতার হন? গত 1 বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত 1 বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে, স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে, এক এক করে প্রতিটি সরণি বুলডোজার দিয়ে ধ্বংস করছে। এবং কি সে ঐতিহাসিক 32 নম্বর বাড়ি, যেই বাড়ির থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়, সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে। আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে। যেই রাজাকাররা আমাদের দেশের 30 লক্ষ মানুষ হত্যা করেছে, 2 লক্ষ নারী নির্যাতন করেছে, আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায়। আপনারা কি সেটা চান? আগামীকাল সেই ঐতিহাসিক 15ই আগস্ট, সেই কালো রাত, যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়। সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আগামীকাল সেই ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না, স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না, আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না। 32 নম্বর একটি বাড়িটি আর নেই, তবে সেই 32 নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে, সেই মাটিটি এখনো আছে। আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে ভুলেন নাই। তো এটাই আমার আহ্বান, আপনারা একটু সাহস করে যাবেন। এখন আর ভয় পাওয়ার কিছু নাই। এই অবৈধ সরকারের, এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশের মাটির থেকে কোনোদিন 71-এর ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। জয় বাংলা।